বর ভাই উড়ি দা গই ফজর নামাজ পড়ে আইম ভাই হারা আইয় না ফজর নামাজ পড়ি বিল্লাই এটা তুই আটশো না আমার উঠিস আর তুই আর আয় যাই রে এখন গুটি গুটি পায়ে বের হয়ে গেলাম ফজরের নামাজ আদায় করার জন্য। তো মসজিদের সামনে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের মসজিদের গেট। ভিতরে প্রবেশ করতে না করতে দেখি আমার বন্ধু সাকিবকে। তো আপনারা দেখেন আমাদের এলাকার মসজিদ কত সুন্দর, এটা ফজরের আগে ফজর নামাজ পড়তেছে। অজু পরে ঢুকে গেলাম মসজিদে, দেখতেছি সবাই ফজরের সুন্নত আদায় করতেছে। আমিও আর দেরি না করে সামিল হয়ে গেলাম। আল্লাহর রহমতে ফজরের নামাজ আদায় করে বের হয়ে গেলাম বান্দরবন যাওয়ার জন্য। সকাল সকাল বের হয়ে গেলাম নামাজ পড়ে। সব ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। সকাল থেকেই শুরু করব ইনশাল্লাহ। ও সকাল নামাজ পড়ে এখন আমরা বন্ধুরা রেডি হতে চলে যাচ্ছি, গোসল করবে। আমার বন্ধু নাকি গোসল করে না, সে গোসল করবে। আমি আর দেরি না করে একটু দাদুর কবরে জিয়ারত করলাম, কবরস্থানে একটু দোয়া দরুদ পড়লাম। পরে আল্লাহর রহমতে বাড়ি থেকে বের হচ্ছি। আম্মুকে একটা সালাম দিছি। তো আমার বন্ধু সাকিব অলরেডি চলে আসতেছে বাড়ি থেকে। তো বন্ধুর মুখে অনেক হাসি, ও আলামিনও চলে আসছে আমার বন্ধু। তো আমরা এখন রওনা হব। তো বাজারে এসে চেঞ্জ নিয়ে নিছি, আমাদের জলদি থেকে গুনাগড়ি যাব, সে উদ্দেশ্যে এখন রওনা হয়েছি। আর দেরি না করে গুনাগড়ি চলে আসলাম। আমরা গুনাগড়ি আসার পর গুনাগড়ি পূর্ব পাশে ঢুকে গেছি। সাতকানিয়া যাব, সাতকানিয়া কেরানীহাট যাব। যাওয়ার জন্য সিএনজি মামা একটার সাথে দেখা হয়ে গেছে আমাদের পুরাতন, সেটার সাথে কথা বলতে যাচ্ছি এখন আমরা। তো দেরি না করে সেই সিএনজি মামাকে নিয়ে সাতকানিয়া কেরানীহাটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আপনারা দেখতে থাকুন, কত যে সুন্দর ভাই। এইখানে রোডঘাট কিছু বলার মতোই ভাষা নেই। এটা হচ্ছে সনহলার আগে। আর এখন সামনে হয়তো অনেক সুন্দর একটা বাই রোড, কি বলবো মানে বলে শেষ করা যাবে না। সামনে দেখা যাচ্ছে হচ্ছে সনহলা কাতিরো মসজিদ বলে আর কি এটাকে, কাতিরো মসজিদের গেট। এখানে একটু দাঁড়ালাম, দাঁড়াইয়ে কিছু টাকা পয়সা দেওয়ার ছিল সেগুলা দিলাম, দিয়ে আবার রওনা হয়ে গেলাম। আমরা বান্দরবন যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। এটা হচ্ছে ডলো ব্রিজ, সাতকানিয়ার ডলো ব্রিজ বলে এটাকে। ডলো ব্রিজ ওভারটেক করতেছি এখন আমরা। ডলো ব্রিজ পাড়িয়ে দেখতেছি অনেকগুলো চেঞ্জি, টমটম চলে আসতেছি সামনে। অনেক সৌন্দর্য জায়গা ভাই, আপনারা যদি না যান তাহলে বুঝতে পারবেন না। এখানে আবার সামনে পড়ছে রেলবিট, কক্সবাজার লাইন আর পটিয়া থেকে আগত, চিটাং থেকে কক্সবাজার আসার রেলওয়ে স্টেশন ক্রস করে আবার রাস্তার মাথা, সাতকানিয়া রাস্তার মাথা থেকে সোজা চলে যাচ্ছি কেরানীহাট। কেরানীহাট মোড়ে নামবো আমরা। মোড়ে নেমে নিউ মার্কেট ও ব্লক ওয়ানে, নিউ মার্কেট ব্লক ওয়ানের মধ্যে নাস্তা করবার উদ্দেশ্যে বাড়ি থেকে আমরা কথা বলতেছি। অলরেডি চলে আসলাম কেরানীহাট মোড়ের মধ্যে। তো নেমে বলতেছি বন্ধু আলামিনকে তুই গাড়ি ভাড়া দে। তো গাড়ি ভাড়া দিতে বলছি, সে গাড়ি ভাড়া দিচ্ছে। সিএনজি মামা অনেক হ্যাপি আমাদেরকে পেয়ে, তার সাথে অনেক কথা বলছি। উনি অনেক ভালো মনের মানুষ সিএনজি মামা। তো আমার বন্ধু সাকিব মন খারাপ করছে, আমার টাকা নাই বলছি যে সেজন্য। তো তাদেরকে তো বলাই হয় নাই, মানে আমি কত টাকা নিয়ে ট্যুর করতেছি, কিন্তু টাকা আছে ভাই, সেগুলো কি তাদেরকে প্রকাশ করা যাবে? আপনারা বলেন কমেন্ট বক্সে। তো প্রকাশ করি নাই, টাকাগুলো আমার ব্যক্তিগতভাবে রাখছি আমি। তো যেখানে প্রয়োজন হবে সেখানে দিব। গাড়ি ভাড়াটা ফার্স্ট দেখতেছি, মানে আমার জন্য কার কার টান আছে তাদেরকে টাকাগুলো দিতে বলছি, সে দিয়ে দিছে। যে আমার আত্মার চাইতেও বন্ধু, মানে বন্ধু কাকে বলে সেটা প্রমাণ করে দিছে আবার আমার বন্ধু আলামিন। এটা হচ্ছে কক্সবাজারের রোড। তো অলরেডি চলে আসলাম। এখানে ভালো রেস্টুরেন্ট খোলা নেই, তো অল্প স্বল্প নাস্তা খেয়ে আবার চলে আসছি যে পূর্ব পাশে এটা হচ্ছে নামগড়া বাইতুল শরফ, সাতকানিয়ার ঐতিহ্য একটা মসজিদ।
এটা হচ্ছে সাতকানিয়ার চতুর্থ সফতর। দেরি না করে বাসে টিকিট কেটে ফেলছে আমার বন্ধু আলামিন। তো আমরা বসে গেলাম বাসের পিছনে, সিট না পেয়ে পিসের সিটগুলো নিতে হয়েছে। তো এখন রওনা হব, অলরেডি ছেড়ে দিছে, রওনা হয়ে গেলাম। রওনা হয়ে আপনারা দেখতে থাকেন ভাই, কত যে সুন্দর রোডের পাশে, একদম হাইওয়ে, অনেক বড় রোড করছে কেরানীহাট থেকে বান্দরবন যাওয়ার রোডটা অনেক সুন্দর ভাই। সামনে ভাই পাহাড় দেখা যাচ্ছে অনেক দূরে, কত যে সুন্দর লাগতেছে ভাই। পাশে দেখেন, মোবাইলে ততটুকু ভালো গ্লো আসে নাই। পাহাড় সামনে চেকপোস্ট ধরছে আমাদেরকে, চেকপোস্ট নাকি চেক করতেছে, ট্যুরিস্ট যারা যাচ্ছে তাদের থেকে নাকি জিজ্ঞেস করতেছে আপনারা কোথায় যাচ্ছেন, বান্দরবনে ভ্রমণে কারা কারা যাচ্ছেন, এরকম জিজ্ঞেস করতেছে। তো আমার বন্ধু একটা আমাকে বলছে যে বন্ধু ঘুরতে যাচ্ছি যে এটা বলবি না, কারণ এটা যদি বলস তোর থেকে সার্টিফিকেট খুঁজবে, মানে অনলাইন একটা আবেদন নাকি করে সার্টিফিকেট লাগে, এটা খুঁজবে। সেজন্য আমার বন্ধু বলছে যে ইয়া করার জন্য, মানে তাদেরকে এটা না বলার জন্য ঘুরতে যাচ্ছি যেটা। তো অলরেডি পুলিশ মামা আমাদের গাড়ি চেক করা শুরু করে দিছে। তো আমাদের থেকে জিজ্ঞেস করবে এখন, দেখেন। তো তারপর চেকপোস্ট শেষ করে চলে আসলাম অলরেডি বান্দরবন এসে আর দেরি না করে চলে যাব এখন সঙ্গ নদীর পার। সঙ্গ নদীর পাওয়া যাওয়ার জন্য আমাদের থেকে টমটম লাগবে, টমটম নেওয়ার জন্য টমটম আমার সাথে কথা বলছি, অলরেডি টমটমে উঠে গেছি আমরা। টমটমে ওঠার পর চলে যাচ্ছে এখন সঙ্গ নদীর সন্ধানে। সঙ্গ নদী দেখব, জীবনের ফার্স্ট বান্দরবন আসছি ভাই, কী যে ফিলিংস লাগতেছে সেটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। বান্দরবন সদর হসপিটালের পাশ দিয়ে যেটা রোড চলে গেছে সেটা দিয়ে আমরা পূর্ব দিকে চলে যাচ্ছি, পূর্ব দক্ষিণে। যাওয়ার পর টমটমার সাথে কিছু কথা বলছি, তারপর বলতেছি যে জায়গা এসে গেছে। তো জায়গা আসার পরে আমরা টাকা দিয়ে অলরেডি সঙ্গ নদীর সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছি। সঙ্গ নদী দেখা যাচ্ছে, কত যে সুন্দর ভাই, দেখেন চারপাশে পাহাড় এবং সমুদ্র। সমুদ্র বললে হবে না, এটাকে কী যে বলবো, কাশ্মীরের মতো একটা ইয়া আর কি, খাল। অনেক সুন্দর ভাই, এখানে নৌকাগুলা মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, আপনারা যদি না যান তাহলে মিস করবেন। তো একটু কথা বলতেছি, দেরি না করে বন্ধুদেরকে ডাকতেছি, বন্ধুরা সবাই চলে আসো, জায়গা আমরা যেখানে যাওয়ার জন্য আসছি সেখানে যাওয়ার জন্য সবাইকে ডাকতেছি, ডেকে রওনা হচ্ছি। অলরেডি নৌকার মধ্যে উঠে গেছি আমরা, স্টার্ট দিছে নৌকা মামা। তো আপনারা সব কিছু দেখেন, কী যে ভাই সুন্দর এলাকা, আপনারা না গেলে মিস করবেন এটাতে। তো আপনারা যাবেন, যাওয়ার সময় ভালোভাবে আপনারা রেডি হয়ে বাড়ি থেকে বের হবেন, কারণ সেখানে একটু বাজেট একটু বেশি করতে হয় টাকা পয়সার। মানে ট্যুরে যাওয়ার সময় যেখান থেকে আমরা জন্ম যাচ্ছি সেখান থেকে হচ্ছে 1500 টাকা ভাড়া খুঁজতেছে। তো 1500 টাকাটা বেশি না, কিন্তু যেই ঝর্ণাটা আমাদেরকে দেখাবে সেটা হচ্ছে বড় কিছু। তারপর আদিবাসী গ্রাম দেখাবে, এরকম বলে 2-3টা জায়গা দেখাবে বলে 1500 টাকা দিয়ে আমরা ঠিক করছি, অলরেডি চলে যাচ্ছি। তো যেতে যেতে কয়েকটা জায়গা ভিডিও করে নিলাম, অনেক সৌন্দর্য ভাই জায়গা, দেখতে লাগে কাশ্মীরের মতো, রাঙ্গামাটি জায়গায় সেম এরকম, তার চাইতে সুন্দর লাগতেছে আমার থেকে। দেখেন কত যে সুন্দর ভাই এখানের পানি, আর চারপাশে সবুজ দৃশ্যগুলা দেখে মন একদম জোড়ায় যাচ্ছিল ভাই, কিছু বলার নেই। কী যে বলবো, কী যে ফিলিংসটা সেই সময় লাগতেছিল আমার, সেটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো আপনারা না গেলে মিস করবেন, সেই জন্য বলতেছি আপনারা বান্দরবন ঝর্ণায় যাওয়ার জন্য চেষ্টা করবেন। ঝর্ণা, মেঘলা, থানসি, নীলগিরি, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভাই বান্দরবন, যাবেন। কত যে সুন্দর জায়গা দেখেন ভাই, সেখানে নামার ফিলিংস ছিল পানির মধ্যে, যেখানে বোট চলতেছে সেখানে, কিন্তু নামতে পারি নাই আমরা, কারণ পানি বেশি, তাও
তাতেও নামার জন্য সাহস করছিলাম, তো নৌকা মামা বলছে যে এখানে নামা যাবে না, সেজন্য আমরা নামি নাই। তো আমার বন্ধু সাকিব হতাশ হয়ে বলতেছে যে কিছু করার নাই, ওদের চাইতে আমরা বেশি বুঝবো না। সেজন্য আমাদের বন্ধু আমাদেরকে আশ্বাস দিচ্ছে সমস্যা নাই, ভবিষ্যতে এমন একটা জায়গায় ঘুরতে যাব সেখানে পানিতে নামা যায় যে এরকম জায়গার মধ্যে যাব আমরা, টেনশন করিস না। আমার বন্ধু সাকিব আমাকে বলতেছে যে অলরেডি আমরা চলে আসছি সেই জায়গার মধ্যে, এখন নৌকা মামা বলতেছে চলে আসছি, নেমে যাও। তো দেরি না করে বন্ধুরা আমরা সবাই নেমে যাচ্ছি ঝর্ণা যাওয়ার জন্য। ঝর্ণা নামতে না নামতে দেখতেছি ঝর্ণা থেকে পানি পড়তেছে, কি যে ভাই সুন্দর লাগতেছে ভাই, দেখেন আপনারা, না দেখলে মিস করবেন। বান্দরবন আসবেন, ঝর্ণায় ঘুরে যাবেন, এটা আমি নিজে গিয়ে ফিলিংস পেয়ে আপনাদেরকে বলতেছি কত যে ভাই সুন্দর জায়গা, সেটা বলে বোঝাতে পারবো না, আপনারা না গেলে মিস করবেন। তাই যাওয়ার জন্য আপনাদেরকে আমি আহ্বান করতেছি, অনেক সুন্দর জায়গা। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।